বর্তমান সমাজ ব্যবস্থায় বিয়ে ছেড়ে লিভ ইনের ট্রেন্ড চলছে। তাই আপনার হেলথ কনসিয়াস গার্লফ্রেন্ডের যদি রাত 12টায় মিষ্টির ক্রেভিংস হয়, তাহলে আপনি কি করবেন? মিষ্টির দোকানে দৌড়বেন, নাকি এরকম একটা ইজি পিজি রেসিপি বাড়িতে ট্রাই করে ফেলবেন? নমস্কার বন্ধুরা, আমি দীপবেন্দু আর তোমরা দেখছো বেঙ্গলি ইটস অ্যান্ড ট্রিটস চ্যানেল। তো চলো শুরু করা যাক ইজি পিজি সিমুয়ের ক্ষীরের রেসিপি। সিমুয়ের পায়েস করার জন্য একটি কড়াইয়ের মধ্যে মোটামুটি 1 চামচ মতো ঘি প্রথমে আমরা অ্যাড করে দেবো। এরপর এর মধ্যে 2টো তেজপাতা অ্যাড করব। ওটাকে ভালো করে নেড়েচেড়ে হালকা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে কিছু সংখ্যক কাজু বাদাম দিয়ে দেব। এই কাজু বাদামটাকে হালকা করে লাল করে আমরা ভেজে নেব। তারপর এর মধ্যে অ্যাড করব 1 বাটি মতো সিমুই। আমরা এখানে কাঁচা সিমুই ইউজ করেছি, আপনারা চাইলে ভাজা সিমুই ইউজ করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দেবো একটা এলাচ। এলাচটাকে দেওয়ার আগে একটু ভালো করে থেতো করে নিয়ে অ্যাড করব। এরপর দিয়ে দেবো রুম টেম্পারেচারে রেখে দেওয়া 1 বাটি দুধ। দুধটাকে আমি আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম। আপনারা ফ্রিজ থেকে বার করেই সাথে সাথে যে দুধটা দেবেন না, তাহলে সেক্ষেত্রে অনেক সময় সেটা কেটে যাওয়ার চান্স থাকে। হালকা একটু ফুটে গেলে আর একটু দুধ তার মধ্যে অ্যাড করব। এবার আস্তে আস্তে হালকা হাতে নাড়াচাড়া করে নেব পুরো জিনিসটাকে। যখনই জলটা এরকম শুকিয়ে আসবে, আমরা তার মধ্যে অ্যাড করে দেবো মোটামুটি 50 থেকে 60 গ্রামের কাছাকাছি খোয়া ক্ষীর এবং 2 চামচ মতো মিল্ক পাউডার। আপনারা চাইলে পুরো রান্নাটা মিল্ক পাউডারেও করতে পারেন। এক্ষেত্রে আপনাদের 4 থেকে 5 চামচের কাছাকাছি মিল্ক পাউডার অ্যাড করতে হবে, কিন্তু খোয়া ক্ষীর দিলে তার স্বাদ বেশ অন্যরকম হয়। এরপর হালকা হাতে ভালো করে নেড়েচেড়ে নিয়ে 2 কাপ মতো দুধ এখানে আমরা অ্যাড করে দেবো। আমরা এখানে টোটাল 4 থেকে 5 কাপের কাছাকাছি দুধ ব্যবহার করেছি, ওই মোটামুটি 500 ml এর কাছাকাছি ধরা যাক। এরপর পুরো জিনিসটা বয়েল না আসা পর্যন্ত ভালো করে ফুটিয়ে নিতে হবে। এরকম ডেনসিটি যখন আসবে তখন তার মধ্যে অ্যাড করে দেবেন মোটামুটি একটা টুকরো মিছরি। যে কোনো ধরনের পায়েসের মধ্যে এই আনরিফাইন্ড সুগার বা মিছরি ব্যবহার করলে তার টেস্টটা কমপ্লিটলি ডিফারেন্ট হয়। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চিমটে মতো নুন। শুনতে খুব উইয়ার্ড লাগলেও এই নুনটা আপনার পায়েসের একটা অন্য মাত্রা এনে দেবে। যদি কোনোদিনও না দিয়ে থাকেন, একবার ট্রাই করে দেখতে পারেন এই নুন দেওয়াটা। দেখুন এই রকম ডেনসিটিতে পুরো জিনিসটা চলে আসবে যখন, তখন যে উনুনের আঁচটা আছে সেটা একদম লো ফ্লেমে করে দেবো এবং হালকাভাবে এরকম ফুটতে দেব, যাতে পুরো জিনিসটা এরকম মাখো মাখো হয়ে আসে। এরপর নিজের গার্লফ্রেন্ডকে সার্ভ করার পালা। আমি আমার গার্লফ্রেন্ডকে সার্ভ করতে যাচ্ছি, আপনারা যান আপনার গার্লফ্রেন্ডের কাছে আর তার ছবি তুলে আমাকে ট্যাগ করতে ভুলবেন না সোশ্যাল মিডিয়াতে। আর নিচে কমেন্ট করতে ভুলবেন না তার কেমন লাগলো এই রেসিপিটা। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এটিকে একটি লাইক দেবেন, আর যদি পারেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নিচে কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগলো। আজ এই পর্যন্তই, আবার নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। শুভরাত্রি।